প্রিয় ভাইয়ের আমার, যারা অভিনয় শিল্পকে পছন্দ করেন, যারা অভিনয় শিল্পকে ভালোবাসেন, যারা অভিনয় করে অর্থ উপার্জন করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি আজকে নবাব সিরাজউদ্দৌলার অভিনয় উপস্থাপন করব। নবাব সিরাজউদ্দৌলার অভিনয় বিশাল বড়, 2-4-5 ঘন্টার সময় দরকার। এত সময় নিব না, 2-4-5 মিনিটের মধ্যে কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায় খুব ক্ষুদ্র ক্ষুদ্র আকারে। নবাব সিরাজউদ্দৌলার অভিনয়টি আপনারা উপভোগ করুন। ভালো লাগলে লাইক করবেন, একটু কমেন্ট করবেন, তাহলে আমি নিজেকে উৎসাহ বোধ করি। আরেকটি কথা বলতে চাই, ইউটিউব, ফেসবুক, টিকটকের কন্টেন্ট ক্রিয়েটার দিন দিন বেড়েই চলছে, পাশাপাশি অভিনেতা এবং অভিনেত্রীদের চাহিদাও বেড়ে চলছে। এটা স্বীকার করতে হবে। যারা অভিনয় শিল্পকে ভালোবাসেন, পছন্দ করেন এবং যারা অভিনয় করে অর্থ উপার্জন করতে চান, তারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। আমি পরবর্তীতে অভিনয় শিল্পের সৃষ্টি, অভিনয় শিল্পের ইতিহাস থেকে নিয়ে বর্তমান পর্যন্ত রেভলিউশন কিভাবে চেঞ্জ হচ্ছে সেটার ধারাবাহিক আলোচনা করব, আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে আমি নবাব সিরাজউদ্দৌলার অভিনয় আপনাদের সামনে উপস্থাপন করব। যারা অভিনয় শিল্পকে ভালোবাসেন তারা আমার রেগুলার ভিডিওগুলো দেখে যান, খুব উপকার হবে, খুবই ভালো হবে আশা করি। জাফর আলী খাঁ, আপনি শুধু সিপাহ সালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপন জন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই তো আত্মীয়। লোভের পরে মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ ত্যাগ করে মেরুদণ্ড সোজা করে যে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। সেই পৌরুষ আপনার আছে আমি জানি। ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ। এই বাংলা শুধু হিন্দুর নয়, এই বাংলা শুধু মুসলমানের নয়, এই বাংলা হিন্দু মুসলমানের মাতৃভূমি গোলবাগ। এই বাংলা চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌহার্দ্য সূর্য আজ অস্তাচলগামী। নিশি অবসান প্রহর গণনারত সুপ্ত সন্তান শিওরের রুদ্ধমানা জননী। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের অভয় বাণী। উঠো মা উঠো, মুছো তোমার অশ্রুজল, 7 কোটি সন্তান হিন্দু মুসলমান। তা আমি জীবন দিয়ে রোধ করতে পারিনি আমার এই মরণ অভিযান। ভাই সব, আমি যদি নিশ্চিন্তে আরামে দিন কাটাতে চাইতাম, সকলের অন্যায় দাবি পূরণ করতাম, তাহলে আমাকে হয়তো কারোর সঙ্গে দ্বন্দ্বে প্রবৃত্ত হতে হতো না। নিজের মর্যাদা বিকিয়ে নিজ প্রাসাদে বিলাসের স্রোতে ভাসতে পারতাম, ডুবতে পারতাম, আবার তলিয়েও যেতে পারতাম। ভাই সব, বর্গীয় হাঙ্গামার কথা তোমাদের মনে আছে? বর্গীয় হাঙ্গামার সময় নবাব আলীবর্দী খাঁর সাথে সাথে বাংলা, বিহার, উড়িষ্যার পথে প্রান্তরে আমি কি ছুটে বেড়াইনি? আমার হাতের অস্ত্র মারাটা উদ্যত শির দ্বিখণ্ডিত করিনি? বাংলার প্রজাকুল যাতে ভাগ্যহারা সর্বহারা না হয়, তোমাদের শোকের সংসারে যাতে ভারতের পণ্ডিত ভাস্কর্যের রোশানলে বশীভূত না হয়, তোমাদের সন্তান সন্ততিরা যাতে না পতঙ্গের মতো প্রাণ বলি দিতে না হয়, তারই জন্য ভাই সব বিশ্বাস করো, শুধু তারই জন্য যৌবনের দুর্নিবার আকর্ষণ উপেক্ষা করে বাংলা, বিহার, উড়িষ্যার পথে প্রান্তরে ছুটে বেরিয়েছি। আর তারই পুরস্কার কি কণ্ঠক চিহ্নিত আসন, তারই পুরস্কার কি ছিন্ন পাদুকা, তারই পুরস্কার কি তস্কর লব্য লাঞ্ছনা।